জাতীয় মৎস্য পক্ষ 2026 এর শুভ উদ্বোধন ঘোষণা করা হলো। জি মাগুরা শ্রীপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। মাগুরা প্রতিনিধি পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার বিকেলে মাগুরা শ্রীপুরে 3 দিন ব্যাপী জাতীয় মৎস্যপক্ষ 2026-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 16 আগস্ট রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা AZM তৌহিদুর রহমান হেলাল। শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জুয়ারদার। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মামুন খান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ডক্টর মুসাফির নজরুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, মৎস্য চাষী পরেশ বিশ্বাস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা LGD কর্মকর্তা আবুল ফজল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, গয়েশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসিনা বেগম, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম মিন্টু, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জহুরুল হক, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক সদস্য সচিব আবু রায়হান রিঙ্কু প্রমুখ। অনুষ্ঠান শেষে কুমার নদে সারংদিয়া শ্মশানে এলাকায় মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ। অনেক গেছি মাছ হয়েছে বেটা এখন ক্যামেরায় ধরা পড়লো যে মাছ পড়ছে। জাতীয় মৎস্য পক্ষ 2026 উদ্বোধন করেছেন কিশোরগঞ্জে, কটিয়াদির জন্য উদ্বোধন করেছেন আজকে। তো এরই ধারাবাহিকতায় কিন্তু আসলে আমরা এই আমাদের উপজেলা পর্যায়ে এই আমরা জাতীয় মৎস্য পক্ষ এই আয়োজন আয়োজন করেছি। তো এর পাশাপাশি আমরা আমাদের শ্রীপুর উপজেলাকে নিয়ে যদি আমরা একটু বলতে চাই যে আমাদের এখানে মৎস্য চাষে বা মাছ চাষের ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন সমস্যা বা বিভিন্ন চ্যালেঞ্জ সমূহ যেটা আমরা মুখোমুখি হয়ে থাকি, বিশেষ করে আমরা জানি যে কৃষি জমিতে আমরা দেখছি যে কীটনাশকের ব্যবহারটা একটু বেশি, সারের ব্যবহারটা একটু বেশি। তো এর ফলে আমাদের মৎস্য প্রজাতি যেগুলো আছে সেগুলো স্বাভাবিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। আমরা দেখি যে মাছের খাদ্যের দামটা দিন দিন বাড়তেছে, কিন্তু খাদ্যের মাছের খাবারের যে গুণগত মান সেটা আবার দিন দিন কমে যাচ্ছে। তো এই বিষয়গুলো আমাদের একটু নজরদারি করা। এর পাশাপাশি যেটা আমাদের আশরাফ ভাই যেটা বললেন যে কারেন্ট জাল এবং চায়না দড়ি জাল, এই দুটো জালের যে বিশেষ করে বর্ষাকালে আমরা দেখি যে খাল, বিল, ডোবা বা বিভিন্ন জায়গায় আমরা দেখি যে এই চায়না দড়ি জাল এবং কারেন্ট জালে একেবারে ভরে যায় ছোট ছোট মাছ। এই কিন্তু আপনার চায়না দড়ি জাল, কারেন্ট জালের মধ্যে আটকায় যায় এবং আমাদের যে মৎস্য প্রজাতি, এই জলজ প্রজাতি, এটা কিন্তু যে মারাত্মক। তো আমরা বিভিন্ন জায়গা থেকে যখন কোনো অভিযোগ পাই বা আমাদের সামনে যখন পড়ে বা বিভিন্ন হাট বাজার গুলোতে সাপ্তাহিক বিভিন্ন হাটে যখনই আমাদের নিয়মিত বিভিন্ন অভিযান নজরদারি তদারকি থাকে,
যখনই আমরা কোনো এরকম কোনো খবর পাই বা যখন দেখি যে এরকম চায়না দুয়ারি জাল বা কারেন্ট জাল কোথাও বিছানো আছে, আমরা কিন্তু সাথে সাথে